অন্যান্য কমরেডদের হত্যা করা হয়েছিল, ওই দিন প্রবল বৃষ্টিপাত ছিল বাংলাদেশে এইখানে দাঁড়িয়ে। তা আমরা বৃষ্টিতে ভিজে আমরা সেই সম্মেলন এবং সংহতি আমরা জানিয়েছিলাম। এবং পরবর্তীতে দেখা গেছে ভারতে এই যে মাওবাদী যে আত্মসমর্পণ করার যে একটা মিথ্যা যে অপমানন তাদের দেওয়া হয়েছে, যে আত্মসমর্পণ করেছে, এটা একটা মিথ্যা বানোয়াট। কারণ ভারতের মাওবাদী যে সংগঠন কমিউনিস্ট, তারা তাদের বিভিন্ন দলিল উল্লেখ করেছিল যে এটা মিথ্যা, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ভারতের যে বুর্জোয়া শক্তি এবং নরেন্দ্র মোদী সরকার, তারা বিভিন্নভাবে শুধুমাত্র যে তাদের যে গুপ্ত হত্যা এবং তাদের যে গ্রেফতার, তাতে কিন্তু ক্ষান্ত হয় নাই। আমরা দেখেছি একজন শিক্ষার্থীর কাছে যদি মার্কসের বই পেয়েছে, তাকেও গ্রেফতার করেছে। এবং শুধু শিক্ষার্থী না, সাংবাদিক সাংবাদিক সহ আরো যে বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল যারা শোষক এবং যে নিপীড়িত মানুষদের প্রতি যে তারা প্রতিনিয়ত যে এইভাবে দমন পীড়ন চালিয়েছে, এবং সেটা দিয়ে সারা পৃথিবী ব্যাপী কিন্তু এখন সমগম। এবং আন্তর্জাতিক যে আইসিএস পিডব্লিউআই, তারা যে সম্মেলন করেছে এবং সারা বিশ্বব্যাপী যে তারা একটা প্রতিবাদ গড়ে তুলেছে, এটা একটা আমাদের জন্য মাইল ফলক। এবং অপারেশন কাগাজে অবিলম্বে বন্ধ করতে হবে। এজন্য যে আমাদের বাংলাদেশ থেকে যে লড়াই আমরা বন্ধ রাখবো সেটা কিন্তু না। আমাদের বাংলাদেশে যে শ্রেণী যুদ্ধ এবং আমরা যে শ্রেণীতে বাস করি, যেখানে দেখা যাচ্ছে যে কি কৃষক এবং পাহাড়ি, এই প্রত্যেকটা জনগোষ্ঠীকে কিন্তু তারা দমন নিপীড়ন চালাচ্ছে। এবং এই অপারেশন কাগাতে দেখা গেছে যে ভারতে বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর উপর কিভাবে নিপীড়ন চালানো হয়েছে আমরা কিন্তু দেখেছি। ঠিক তেমনি আমাদের বাংলাদেশে নিপীড়িত মানুষে যে বাংলাদেশে আদিবাসী রয়েছে, এবং আমরা এগুলোর জন্য চুপ থাকতে পারি না। এবং যদি কোথাও মাওবাদী এবং কৃষক জনতাদের মারা হয়, শুধু মাওবাদী না, এই শ্রেণী সংগ্রামের সাথে যারা জড়িত এবং যে বুর্জোয়া শাসক যখন শোষিতের প্রতি নিপীড়ন চালায়, আমাদের প্রতিবাদ করে যেতে হবে। এবং আমরা চাই বাংলাদেশের এখান থেকে দাঁড়িয়ে এই অপারেশন কাগা অবিলম্বে বন্ধ হোক। এবং আমরা ছাত্র গণমঞ্চ থেকে আমি বলতে চাই এবং আমার দল বলতে চাই, এই অপারেশন কাগা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে এই লাল ঝান্ডার স্ফুলিঙ্গ কিন্তু জ্বলে উঠবে। আমরা কেউ থামবো না। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে শেষ করছি। সকলকে ধন্যবাদ।